এখন আমি রয়েছি নিউ দীঘাতে। আর দীঘাতে এসে এবার কোনো সমুদ্র সৈকতের ভিডিও হবে না, কোনো হোটেলের রিভিউ হবে না, কোনো মাছ ভাজারও ভিডিও হবে না। এবারে ভিডিওটা সম্পূর্ণ আলাদা, কারণ আমরা সকলেই জানি দীঘাতে গত 30শে এপ্রিল জগন্নাথ মন্দিরে উদ্বোধন হয়েছে। আর সেই জগন্নাথ মন্দিরকেই আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো জয় জগন্নাথ বলে আজকের ভিডিও শুরু করা যাক। ঘড়ির কাঁটায় এখন বিকেল 5টা, আর জগন্নাথ ধামের ঠিক দৃশ্যটা এরকম। বিকেল 5টার সময় মানুষজনের কিন্তু বেশ ভালোই ভিড় জমেছে দেখতে পাচ্ছি। এটাই হলো মেন এন্ট্রান্স, মেন গেট। উপরে লেখাই রয়েছে জগন্নাথ ধাম। আর এই হচ্ছে লম্বা লাইন মন্দিরে প্রবেশ করার জন্য। মানুষজন বেশ কিন্তু ঢুকছে। এখানে জুতোর সংখ্যা দেখে বুঝতে পারছেন যে কত দর্শনার্থী এসেছে। চারিপাশে শুধু জুতো আর জুতো, মানে অনেক জুতো। যদি কেউ জুতো নিয়ে পালায় তার একটা বিজনেস হয়ে যাবে। যাই হোক, জোকসে পাঠ। আর এখানে দেখতে পাচ্ছি লাইন দিয়ে সকলে ঢুকছে, আমরাও লাইন দিয়ে ঢুকবো। অনেক দর্শনার্থীরা এসেছে, কারণ দীঘায় নতুন উদ্বোধন হয়েছে জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। তো চলো যাওয়া যাক। যে কারণে এবার আমরা দীঘা এসেছিলাম সেই কারণের জন্য লাইনটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এসেছে, দেখতে পাচ্ছ অনেক দর্শনার্থী। মন্দিরের প্রবেশ পথ, কোনো জায়গায় লেখা রয়েছে জগন্নাথ মন্দির, আবার কোনো জায়গায় লেখা রয়েছে জগন্নাথ ধাম। এখানে চেকিং করে সবাইকে ঢোকানো হচ্ছে, কারণ মন্দিরের ভেতরে অনেক কিছুই বারণ রয়েছে। সেগুলো আমি একটু সংক্ষেপে বলে দেবো। মন্দিরের ভেতর ঢুকে যাই, তারপরে আমি বলে দিচ্ছি যে বন্ধ। আচ্ছা চলো, চেকিং হয়ে গেছে আর আমরা এন্টার করে ফেললাম দীঘার জগন্নাথ ধাম কিংবা জগন্নাথ মন্দিরে। অপূর্ব সুন্দর লাগছে ভেতরে ঢুকে, দুর্দান্ত লাগছে। আর পরিবেশটাও পুরো মায়াবী হয়ে গেছে, কারণ ওয়েদারটা চেঞ্জ হয়েছে। এখন রোদ নেই, নীলচে আকাশ হালকা হালকা, আর এরকম দর্শনার্থীর ভিড় ভেতরে। দেখুন, জগন্নাথ মন্দির হোক কিংবা ধাম, সেটা বড় কথা নয়। রাজনীতিকে ড্রেনের জলে ভাসিয়ে দিয়ে জাস্ট সনাতন ধর্মের একটা পবিত্র স্থানকে পবিত্রতার সাথেই উপলব্ধি করুন। দীঘার জগন্নাথ মন্দিরে ভিজিট করার সময় আমরা কেবলমাত্র দর্শনার্থী, এটাই আমাদের আসল উদ্দেশ্য হোক। কন্ট্রোভার্সিটা না হয় এই পবিত্র স্থান থেকে দূরে রাখাই ভালো, কারণ আমাদের ধর্মের কোনো গ্রন্থে মন্দির কিংবা ধাম নিয়ে কন্ট্রোভার্সি উল্লেখ নেই। তাই পুরীর জগন্নাথ মন্দিরের সাথে দীঘার জগন্নাথ মন্দিরের তুলনা করাটা যেমন বোকামি, ঠিক তেমনটাই মন্দির আর ধাম নিয়ে কন্ট্রোভার্সি করাটাও মূর্খামি। প্রথমে একটু সংক্ষেপে জানিয়ে দেই যে এর মধ্যে কি কি অ্যালাউ আছে আর কি কি অ্যালাউ নেই। মেয়েরা বেসিক্যালি ছোট পার্সগুলো নিয়ে ঘোরে, ছোট ব্যাগ। তো সেই ছোট ব্যাগগুলো হচ্ছে অ্যালাউ নেই, কিন্তু আগে প্রথমের দিকে অ্যালাউ করতে, এখন কিন্তু নেই। আর এমনি বড় ব্যাগ তো অ্যালাউ করছে না। আর তার উপরে বড় কথা হলো ক্যামেরা, সেটা যেই ক্যামেরা হোক না কেন, সেই ক্যামেরা কিন্তু এর ভেতরে অ্যালাউ করছে না। ফোন অ্যালাউ করছে, ক্যামেরা অ্যালাউ করছে না। মানে ফোনের ক্যামেরা অ্যালাউ আছে, ক্যামেরা অ্যালাউ করছে না। যাই হোক, তাদের যেটা রুলস সেটা মানতেই হবে, কিছু করার নেই। ওখানে কিন্তু হাই সিকিউরিটি চেকিং করে তারপরে ঢোকানো হচ্ছে। আর তোমার মোটামুটি এর ভেতরে বিড়ি, সিগারেট, বিভিন্ন দাহ্য জিনিস, সেগুলো নিয়েও কিন্তু প্রবেশ করতে পারবে না। এটা কিন্তু বেশ ভালো। চারিপাশটা বেশ স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক দর্শনার্থী, অনেক, মানে আমি গুনে পারবো না এত দর্শনার্থী। আর এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। 6 নম্বর গেট বলে একটি গেট রয়েছে এখানে, সেই গেটের ওখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এই হলো সেই মন্দির। সেই মন্দিরটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। এখন ওই 5টা বাজে, 5টা 10 মতো। দুর্দান্ত লাগছে, ফাটাফাটি লাগছে, সুন্দর। আমার মন বলছে যখন সন্ধ্যা হবে তখন মনে হয় এই যে থাম্বাগুলো করা রয়েছে, এগুলোতে দেখতে পাচ্ছি ইলেকট্রিক সিস্টেমের ক্যান্ডেল দেওয়া আছে। তো এই ক্যান্ডেলগুলো মনে হয় সন্ধ্যাবেলায় জ্বলে উঠবে। আর এই পাশে দেখতে পাচ্ছি যে লাইটগুলো, যে ল্যাম্পপোস্টগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে ওই ইকো পার্ক, কলকাতার ইকো পার্কে এরকম ল্যাম্পপোস্ট রয়েছে। এই যে এই ল্যাম্পপোস্ট টাইপের যেগুলো আছে। তাছাড়া এই যে এখান থেকে এন্ট্রি, চলো একটু এন্ট্রি করা যাক। ভেতরে একটা আলাদাই ভাইব রয়েছে, সেই মনের দিক থেকে একটা আলাদাই শান্তি রয়েছে। পাথরটা গরম হয়ে আছে, তো তার জন্য একটু হালকা পায়ে গরম লাগছে, হালকা লাগছে, একটু পরে ঠান্ডা হয়ে যাবে। সারাদিন যা গরম ছিল, রোদের তাপ, সেই তাপটা যাবে কোথায়। মন্দিরে প্রবেশ করব তার আগে আমি একটু মন্দিরের সাইডটা দেখিয়ে দিই। মন্দিরের মন্দিরের এন্ট্রান্সটা আছে আমার লেফট সাইডে। এন্ট্রান্সের ঠিক সামনের দিকেই এখানে কিছু একটা করা রয়েছে। দেখতে পাচ্ছি খড় এবং কাঠ দিয়ে
দেখতে পাচ্ছি কয়েকটা কটেজ টাইপের করা আছে, দুটো কটেজ, আর ওখানে কিছু একটা যজ্ঞ সামথিং কিছু করার জন্য হয়তো ওখানে কিছু একটা করেছে। ছোটোবেলায় আমি দিদার সঙ্গে পুরীতে গিয়েছিলাম, সেখানে গিয়ে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়েছিলাম, তখন একদম পুচকে ছিলাম, আমার অতটাও মনে নেই। তো বড় হয়ে এই প্রথম আমি এত বড় জগন্নাথ মন্দিরে ঢুকছি। চলো জয় জগন্নাথ বলে এন্ট্রি করা যাক। এই হলো মন্দিরের এন্ট্রি, বৃহৎ একটা দরজা রয়েছে, ভেতরে আওয়াজ হচ্ছে, ফ্যান চলছে চারিপাশে। এন্ট্রি করার পরেই এই যে সাদা ধকধকে মন্দিরের এন্ট্রান্স। চারিপাশটা কি স্বচ্ছ, ওপরটা কি সুন্দর লাগছে, এখনও মনে হয় ওপরের কাজ শেষ হয়নি। এখানে একটি সিংহাসন টাইপের করা রয়েছে জগন্নাথ দেবের জন্য, কাঠের সিংহাসন, তার মধ্যেই জগন্নাথ দেবকে রাখা রয়েছে। এন্ট্রান্সটা পার করে আবার আমাদেরকে একটু চাতাল মতো রয়েছে, সেই চাতালটাকে আবার একটু পরিদর্শন করতে হবে। চাতালটাকে দর্শন করি একটু। এখানে দেখতে পাচ্ছি অনেক পদ্ম ফুল ফুটেছে, সাদা পদ্ম, সাদা পদ্মের একটা ছোট্ট করে পুকুর টাইপের করে দিয়েছে। ওটা রাইট সাইডে ছিল, আর এটা লেফট সাইডের এখানেও দেখতে পাচ্ছি অনেক পদ্ম চাষ হয়েছে। চলো আরও একটা এন্ট্রান্স এবার দেখা যাক, এই এন্ট্রান্সের মধ্যে কি রয়েছে। কি সুন্দর কারুকার্য, শুধু দেওয়ালের এই কারুকার্যগুলো দেখো, ওফ কি সুন্দর, দারুণ কারুকার্য, এবং প্রতিটা ধাপে ধাপে যে ভাস্কর্যগুলো ফুটে উঠেছে কি সুন্দর লাগছে। চলো আরও একটা এন্ট্রান্স, এর মধ্যে দেখা যাক কি ভাস্কর্য রয়েছে। এর আগেরটাতে দেখলাম আমরা একটা সিংহাসন টাইপের করা ছিল, সেখানে জগন্নাথ দেব ছিল, এবং এই এন্ট্রান্সের মধ্যে আমরা দেখি কি রয়েছে। প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছ, এবং সকলেই মোটামুটি ক্যামেরাবন্দি করে রাখছে, কারণ ক্যামেরাবন্দি করে এখন রাখছে, পরে পারবে না, পরে হয়তো অ্যালাউ করবে না। সেই সেম একই ডিজাইন, এবং এই ভেতরে দেখতে পাচ্ছি ভগবান নারায়ণের একটা কি সুন্দর মূর্তি এখানে স্থাপিত হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে আমরা স্বর্গে এসে গেছি, কারণ চারিপাশটা সাদা এবং লাইট জ্বলে উঠেছে, আর তার মাঝে ভগবান নারায়ণের কত সুন্দর একটা মূর্তি, দুর্দান্ত লাগছে দেখতে। দ্বিতীয় নম্বর প্রবেশ পথের থেকে বেরিয়ে আবারও আমরা একটা চাতাল দেখতে পেলাম, যে চাতালটাও কিন্তু অনেক বড়, মানে অনেক দর্শনার্থী হলে, লক্ষ লক্ষ দর্শনার্থী হলে এখানে কিন্তু সামলানো সম্ভব, কারণ অনেকটাই এরিয়া জুড়ে এই মন্দিরকে স্থাপিত করা হয়েছে। এবার আমরা মন্দিরের মেন যে প্রবেশ পথ, যেখানে গেলে আমরা জগন্নাথ দেবকে দেখতে পাবো, সেই জায়গায় এখন আমরা এগিয়ে চলেছি। প্রচুর দর্শনার্থী, সেই দর্শনার্থীর মাঝখান থেকে আমিও এক দর্শনার্থী এগিয়ে চলেছি। মন্দিরের গায়ে কত ভাস্কর্য রয়েছে তা আমি বলে বোঝাতে পারবো না, তা আমার শিক্ষার বাইরে, আমার জানা নেই। আমি সত্যি মানে এইগুলো থেকে অজ্ঞাত, আমি এগুলো জানি না যে এই ভাস্কর্যগুলোকে কি বলে, কারণ প্রত্যেকটা দেওয়ালে ছোপে ছোপে ভাস্কর্য লুকিয়ে রয়েছে, এবং ওপরে সেই ধ্বজা, যেটি ডেলি চেঞ্জ করা হয়, এবং এটি চেঞ্জ করার জন্য একজনকে নিযুক্ত করা হয়েছে। যাই হোক, আমরা এবার মেন মন্দিরে এন্ট্রি করব। এই হলো মেন মন্দিরের এন্ট্রি, যেখানে ঢুকলে আমরা জগন্নাথ দেবকে দেখতে পাবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়াও, কি সুন্দর, ভেতরটা এতটাই স্বচ্ছ এবং সাদা রঙের, তো মনে হচ্ছে না স্বর্গের মধ্যে আমরা প্রবেশ করলাম। তো যাই হোক, এইবার হচ্ছে আমরা মেন যে প্রবেশ পথ, যেখানে গেলে আমরা প্রভু জগন্নাথ দেবকে দেখতে পাবো, সেই জায়গায় এবার এন্ট্রি করব। চলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মোবাইলের ক্যামেরাতে সকলের হাত লেগে রয়েছে, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, কারণ এই দৃশ্যকে ক্যাপচার করার সুযোগ পেয়েছে যখন, সকলে অবশ্যই ক্যাপচার করবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভেতরটা সেই সুন্দর সাজানো গোছানো সাদা রঙের, এবং চারিপাশটা লাইট। এখানে অনেক কিন্তু সিভিক ভলেন্টিয়াররা রয়েছে এবং প্রশাসনও রয়েছে। দর্শনার্থীদের ভিড় দেখতে পাচ্ছেন, অনেক ভিড়, এবং মোবাইলের জোরে আমরা খুব একটা ভালোভাবে এখান থেকে স্পষ্টভাবে জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছি না। আমি দেখানোর চেষ্টা করছি। জয় জগন্নাথ,
আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, কারণ এই হলো পরিস্থিতি, এই হলো এখানের পরিস্থিতি। তো আমি কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করছি এবং ভেতরে অনেক নয়েজ, আওয়াজ ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে কিনা আমি জানি না। এই হচ্ছে জগন্নাথ দেবের মূর্তি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সকলের মঙ্গল করো, সকলকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। দেখে নিয়েছি ভেতরে অনেক জ্যাম, আর সকলকে দেখার সুযোগ করে দিচ্ছে, তো তার জন্য ওখানে ওই 30 সেকেন্ড মতো দাঁড়াতে দিচ্ছে, তারপরে ওই সিভিক ভলেন্টিয়ার এবং গার্ড যারা রয়েছে তারা তাড়িয়ে দিচ্ছে লিটারালি। কিছু করার নেই, দিতে হবে, না হলে এই জায়গাটা আরও গ্যাঞ্জাম হয়ে যাবে। তো তার জন্য যাতে করে এখানে বেশি না গ্যাঞ্জাম হয়, তো সেই কারণের জন্যেই এই জায়গাটা ফাঁকা করে দিচ্ছে। বেশ ভালোভাবে দেখতে পেলাম, বেশ ভালোভাবে, অনেক দর্শনার্থী ছিল, তার মাঝেও এত সুন্দরভাবে দেখতে পেলাম, কি বলবো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি আরও একটা লাইন দিয়েছে, এখানে দেখতে পাচ্ছি একটা লম্বা লাইন, কিসের লাইন জানি না, একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে জানতে পারবো। দাদা এটা কিসের লাইন? প্রসাদের? ও আচ্ছা আচ্ছা, এখানে প্রসাদের লাইন। এই যে লম্বা লাইনটি এখন হয়েছে, এটা প্রসাদের লাইন, অনেক লম্বা লাইন। তো সেই লাইনটি, এই যে এটা হলো প্রসাদের ঘর, যেখানে আর কি প্রসাদ নেওয়ার জন্য অনেকেই লাইন দিয়েছে। দেখুন, ভিডিওর মাধ্যমে এই পবিত্র স্থানকে এক্সপ্লোর করানো আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না, কারণ ভিডিওর মাধ্যমে সত্যি বলতে এই পবিত্র স্থানকে আমি কতটা এক্সপ্লোর করাবো। তোমরা কিংবা আপনারা এখানে এসে যদি দেখো তাহলে বুঝতে পারবে এই পবিত্র স্থানটা কত সুন্দর, কি সুন্দর কারুকার্য, কি সুন্দর ভাস্কর্য। যে শিল্পীরা এটা বানিয়েছে তাদেরকে জাস্ট হ্যাটস অফ, মানে কি সুন্দর নিখুঁতভাবে হাতের কাজ দিয়ে তারা এত সুন্দর একটা মন্দিরকে তৈরি করেছে। একটু পরেই সন্ধ্যা হবে, আর সন্ধ্যার সময় এই মন্দিরটাকে কেমন লাগে দেখতে সেটা আমি দেখাবো। একটু ওয়েট করে যাই যতক্ষণ না সন্ধ্যা হচ্ছে। তুই তো পুরীতে ঘুরেছিস, আমি পুরীতে পুচকে বেলায় ঘুরেছি, তাও মনে নেই। তোর দীঘার এই জগন্নাথ মন্দিরটা কেমন লাগলো? ভালো লেগেছে? পুরীতে মানে এখানে যেটা দেখলি, পুরীতেও কি এরকম রয়েছে? মানে আরও অন্যরকম? দুটোই ভালো, মানে এর থেকে একটু বৃহত্তর, তাই তো হবে ওটা। মানে জগন্নাথ দেবের, হ্যাঁ, শ্রীক্ষেত্র জগন্নাথ দেবের। আচ্ছা, আমি এত কিছু জানি না। ঠিক সন্ধে নামার আগে আকাশের রঙটা এরকম, এবং সেই আকাশের রঙের সঙ্গে মন্দিরের কালারটা একদম মিশে গেছে। এইবার চারিপাশটা আলোয় সজ্জিত হয়ে উঠছে, দেখতে পাচ্ছ। আরও একটু সন্ধ্যা হোক, আরও একটু অপেক্ষা করি, আরও সুন্দর লাগবে। এখন দর্শনার্থীদের জমায়েত এরকম রয়েছে, চারিপাশে অনেক জমায়েত রয়েছে। আর কয়েকদিন পরেই রথ, সেই রথযাত্রার সময় এখানে কেমন ভিড় হবে সেটা এখন থেকেই আন্দাজ করতে পারছি। তবে অনেকটা বড় এরিয়া রয়েছে, যতই বড় এরিয়া থাকুক এখানে রথযাত্রার সময় বেশ জমায়েত হবে এখন থেকে বুঝতে পারছি। এবং ওখানে দেখতে পাচ্ছি 3টে রথ রয়েছে, বড় বড় সাইজের দেখতে পাচ্ছি 3টে রথ রয়েছে, এবং বেশ কালারফুল, দেখতে কি সুন্দর। যারা বানিয়েছে তারা দক্ষ কারিগর, সেটা আর বলার কোনো জায়গা রাখে না, কারণ এত সুন্দর দেখতে 3টে রথ, একটা সুন্দর মুহূর্ত। এনাদের বয়স আন্দাজ করতে পারছেন? এখনও কিন্তু হাত ছাড়েনি। আজকালকার দিনে এরকম ভালোবাসার মানুষদের খুব কম দেখা যায়, তারাও কিন্তু এই জগন্নাথ মন্দিরের দর্শন করছে। তাদের বয়স কত হতে পারে আন্দাজ করতেই পাচ্ছেন। আপনাদেরকে খুব সুন্দর লাগছে দেখে। আপনাদের বাড়ি কি এখানেই? চন্দ্রেশ্বর? আচ্ছা, চন্দ্রেশ্বর থেকে এসেছে দাদু দিদারা, এখনো কিন্তু হাত ছাড়েনি। এই হলো ভালোবাসার মানুষ। খুব সুন্দর লাগছে আপনাদের দুজনকে। দিনের আলো যখন ছিল তখন আমি বলেছিলাম যে সন্ধ্যের সময় একটা ভিউ দেখাবো এই মন্দিরের। সন্ধ্যের সময় এই মন্দিরের ভিউটা জাস্ট দেখো, জাস্ট ভিউটা দেখো, আলোয় কত সুন্দর সেজে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির। এবং আমি খালি চোখে দেখতে পাচ্ছি যে ধ্বজাটা, সেই ধ্বজাটা হাওয়ায় এত সুন্দর উড়ছে, এবং ওখানে একটা লাইট দেওয়া রয়েছে, যেই লাইটে ওই ধ্বজাটাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। শুধু এই মন্দিরটা না, চারিপাশে যা যা দর্শনীয় স্থান তৈরি করে রেখেছে, যে থামগুলো, পোস্টগুলো, তারপরে গেটটা, সবটাই মোটামুটি এখন আলোয় সেজে উঠেছে। সন্ধ্যাবেলাটা আরও বেশি ভালো লাগছে দিনের বেলা থেকে। এই দৃশ্যকে বর্ণনা করার জন্য সত্যিই আমার মুখের ভাষা অনেক কম, কারণ এটিকে বর্ণনা করার জন্য আমার মধ্যে কোনো শব্দ নেই।
দুর্দান্ত। যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে ততটা আমি তুলে ধরার চেষ্টা করলাম। দিনের বেলাতে কেমন লাগছিল এই মন্দিরের দৃশ্য সেটাও তুলে ধরেছি, রাতের বেলাতে এখন কেমন লাগছে দেখতে সেটাও তুলে ধরলাম। এই মন্দিরটি ওপেন হয় সকাল 6:30টায় এবং বন্ধ হয়ে যায় রাত্রি 8টায়। আকাশে চাঁদ মামা উঠেছে আর নিচেও চাঁদ মামা জেগে উঠেছে, কি সুন্দর লাগছে দেখো, পুরো চাঁদের মতো লাগছে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এখনো পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দির দর্শন করেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি না দর্শন করে থাকো তাহলে একটিবার এসো, মনের দিক থেকে একটা আলাদাই শান্তি পাবে, বিশেষ করে এই সন্ধ্যাবেলায়। কারণ সন্ধ্যাবেলায় রোদটা পড়ে যায় আর এই ঠান্ডা বাতাস, সমুদ্র সৈকতের ঠিক পাশেই ঠান্ডা বাতাস লাগছে এবং এরকম আলোয় সজ্জিত দারুণ একটা মুহূর্ত সাক্ষী থাকবে তোমরা। তো সকলে আসো, দর্শন নাও আর কমেন্ট বক্সে লেখো জয় জগন্নাথ। একটা মজার বিষয় হলো, এখানে জুতো খুলে গেছিলাম আর জুতো খুঁজতেই আমাদের নাজেহালে। আমার তো লিটারালি কেমন একটা মাঝখানে মুখটা চুপসে গেছিলো যে জুতো না পেলে খালি পায়ে যেতে হবে।